আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আপনাদের দেখাবো যশোরের ঐতিহ্যবাহী পুকুর, যেখানে অসাধারণ কিছু মাছ আছে। সেই মাছগুলো আপনাদের দেখাবো। চলুন দেখা যাক আমি কতটুকু আপনাদের ওই মাছগুলো দেখাইতে পারবো। অনেক সুন্দর মনোরম পরিবেশ। এখানে অনেক পর্যটক আসে, অনেক দূর দূরান্ত থেকে এখানে আসে মাছ দেখার জন্য। আপনাদেরও দেখাবো। আগে চারিকোলে দেখাচ্ছি আপনাদের যে এটা কোথায় কিভাবে যাইতে হয়, সেই লোকেশনগুলা। যশোর কালেক্টরি পুকুর। এখানে অসাধারণ কিছু ভিন্ন ভিন্ন মাছ আছে, যেখানে সবাই দেখতে আসে। তবে দেখার আগে এখানে অনেক মুড়ি কিনে নিয়ে আসতে হয়। মুড়ির মাধ্যমে মাছগুলো দেখা যায়। চলুন দেখা যাক। দেখেন সামনে কত সুন্দর রকমারি মাছ, বিভিন্ন কালারের, বিভিন্ন জাতের মাছ এখানে এই পুকুরে আছে। আপনারা এই মাছ দেখতে হলে সঙ্গে করে মুড়ি নিয়ে আসতে হবে। মুড়ি ফেলাইলেই অনেক সুন্দর সুন্দর মাছ আপনারা দেখতে পারবেন এবং পরিবার পরিজনকে নিয়েও এখানে আসতে পারেন। বিভিন্ন ধরনের কালার, বিভিন্ন জাতের মাছ এখানে আছে। আপনাদের সেটাই দেখানোর চেষ্টা করছি। এটা আমারও খুব ভালো লেগেছে। আমরা ওখানে গিয়েছিলাম, দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের আপনার রং বেরঙের মাছ কালেক্টরি সংস্থা এখানে ছেড়েছে। তবে আসলে দেখার ভিতরে অনেক কিছুই আছে, যেগুলো সৌন্দর্য বৃদ্ধি করার জন্য কিছু কিছু জায়গা আছে মানুষকে কিছু মুহূর্তে আনন্দ দেওয়ার জন্য এইগুলো আসলে নির্মাণ করেছে। যশোরের ঐতিহ্যবাহী এই কালেক্টরি পুকুরে অনেক বড় বড় মাছ আছে। তবে এইগুলা দেখতেছেন যেগুলা, এগুলো আসলে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই মাছগুলা এখানে ছেড়েছে। দেখেন সবাই মুড়ি ফেলাচ্ছে এবং এই মাছের যে আপনার যে খাবারটা খাই সেটা আসলে দেখার মতন। চলুন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, একবার এখানে একবার ওখানে, এইভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে দেখেন অনেক প্রচুর মাছ এখানে, যেখানে আসলে আপনারা না আসলে দেখতে পাবেন না। তারপরেও আপনারা যারা আসতে পারছেন না, এই কারণে আমি ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন না কত সুন্দর আপনার মাছগুলা এখানে আছে। বিভিন্ন ধরনের মাছ এখানে ছাড়া আছে। অবশ্য অনেক মাছেরই নাম জানি না, যেমন বিদেশি কিছু মাছ আছে। আরও দেখাবো বিশাল বড় একটা পুকুর এখানে। এই পুকুর ভয়ঙ্কর একটা পুকুর, যেখানে প্রতি বছরে একটা করে মানুষ মারা যায় ডুবে। এটা সেই ভয়ঙ্কর পুকুর বললে চলে। এক সময় কলেজ থেকে বাড়ি ফেরার পথে এই পুকুরেই গোসল করতাম।